জানুয়ারির এক শান্ত রাত, আর্জেন্টিনার কোস্টগার্ড জাহাজের রেডিওতে ভেসে আসছে অস্পষ্ট মান্দারিন ভাষার কথোপকথন। খানিক দূরত্বে শত শত জাহাজ, দেখে মনে হবে যেন একটা ভাসমান শহর। কিন্তু এরা কারা? এরা কি শুধুই জেলে, নাকি এই কয়েকশো জাহাজের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় উদ্দেশ্য? দক্ষিণ আমেরিকার এই দেশটির উপকূলে প্রায় 200 চীনা মাছ ধরার জাহাজের একটি বিশাল বহর বছরের অনেকটা সময় কাটায় তাদের মূল লক্ষ্য বিশ্বের বৃহত্তম স্কুইড বাজারের চাহিদা মেটানো। গত এক দশকে এ বহরের আকার বেড়েছে প্রায় 50%। কিন্তু সমস্যাটা শুধু অতিরিক্ত মাছ ধরা নিয়ে নয়, সমস্যাটা হলো এই জাহাজের অবস্থান নিয়ে। আর্জেন্টিনার জলসীমার ঠিক বাইরে অবস্থান করা এই জাহাজগুলো নিয়ে এখন বাড়ছে গভীর সন্দেহ। দেশটির সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মার্সেলো রোজাস গ্যারে জানিয়েছে, কিছু চীনা নৌকায় এমন সব অ্যান্টেনা দেখা গেছে যা মাছ ধরার কাজে সাধারণত লাগে না। ওয়াশিংটন এবং বুয়েনোস আইরেসের কর্মকর্তাদের আগ্রহ, এই জাহাজগুলো মাছ ধরার আড়ালে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে না তো? যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে আমরা তাদের জানিয়েছিলাম, সমুদ্রসীমায় এমন কিছু নৌযানের চলাচল পরিলক্ষিত হয়েছে যা সাধারণ মাছ ধরার নৌকার গতিবিধির সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। ধারণা করা হচ্ছে এই রহস্যজনক তৎপরতা আমাদের এলাকায় নতুন কোনো পায়তারা। আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কিছু চীনা জাহাজের চলাফেরা ছিল অত্যন্ত রহস্যময়। দেখে মনে হচ্ছিল তারা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে বা খনিজ সম্পদের খোঁজ চালাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আর্জেন্টিনার এই এলাকায় অন্য কোনো দেশের খনিজ সম্পদ অনুসন্ধানের অধিকার নেই। এই নৌযানগুলো সাধারণত তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে রাখে, যাতে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের একদম কিনারে তাদের কার্যক্রম ধরা না পড়ে। আমাদের নজরদারি এড়ানোর জন্য এটিই তাদের প্রধান কৌশল। তবে আমাদের কাছেও সরঞ্জাম রয়েছে, আমরাও বেশ কৌশল অবলম্বন করি। বলতে পারেন অনেকটা নিঃশব্দে এগোই, যাতে তারা আমাদের উপস্থিতির টের না পায়। আমরা রেডিও সাইলেন্স বজায় রাখি এবং কোনো ধরনের যোগাযোগ হস্তক্ষেপ করি না। এমনকি আমরা এমন একটি গতি বজায় রেখে চলার চেষ্টা করি যাতে তারা আমাদেরও কেবল সাধারণ কোনো পথচারী নৌযান মনে করে ভুল করে। যদিও 2025 থেকে 2026 সালের ডেটা বিশ্লেষণ করে বড় কোনো ম্যাপিং কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি, তবে ছোট পরিসরে এমন কাজ হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং স্রেফ কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু চীনের বিশাল এবং ভর্তুকিপ্রাপ্ত এই মাছ ধরার বহর সারা বিশ্বের জন্যই এখন উদ্বেগের কারণ। মাছ ধরা কি তবে কেবলই একটা অজুহাত? বিশ্ব রাজনীতির এই দাবার জালে সমুদ্রের তলদেশ এখন হয়ে উঠেছে নতুন এক রণক্ষেত্র।